ভাই সাহেব, আপনাদের বলতেছি না, ভাই সাহেব আপনাদের একটু ধৈর্য ধরুন। আবার এবং আপনাদের প্রিয় নেতা মোহাম্মদ সাদিকুর রহমান এক্ষুনি চলে আসবেন। আপনারা ধৈর্য সহকারে। ভাবির এই অবস্থা কেমন করে হলো? ঠিকই ভাই সব, এর নাম কি রাজনীতি? দেশের মানুষের উপকার করার জন্য আমি নির্বাচন করতে চেয়েছি, এটা কি আমার অপরাধ? চাই না আমি এই রাজনীতি, চাই না এই নির্বাচন। ময়যুদ্ধের গুন্ডারা আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি তাদের ভয় পাই না। কিন্তু যারা একজন গর্ভধারিণীর উপর আক্রমণ করে, তার অনাগত সন্তানকে হত্যা করে, তারা কি মানুষ? আমি নির্বাচন করব না, আমাকে ক্ষমা করবেন, আমি নির্বাচন করব না। বললেই হলো নাকি? ইলেকশন আপনাকে করতেই হবে। ময়জুদ্দিনকে আমরা খালি মাঠে গোল দিতে দেবো না। ময়জুদ্দিন, ময়জুদ্দিন, সাদেক ভাই, সাদেক ভাই, আপনারা থামুন। সাদেক ভাই, এলাকার জনগণ যখন চাচ্ছে, অন্তত এবারের মতো ইলেকশনটা করেন। হ্যাঁ ঠিক আছে, দেশের জন্য, আপনাদের জন্য আমি জীবনও দিতে পারি, আমি নির্বাচন করব। সাদেক ভাই, সাদেক ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, সাদেক ভাই, সাদেক ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, তোমার ভাই আমার ভাই, সাদেক ভাই, সাদেক ভাই। কংগ্রেচুলেশন ভাবি, স্বামীর জন্য স্ত্রীর এই অবদান ইতিহাস হয়ে থাকবে। আল্লাহর কাছে হাজার শুকর, আপনার রক্ত বৃথা যায়নি। ভাবি, আপনি খুশি হন নাই? অবশ্যই খুশি হয়েছি। দোয়া করবেন উনি যেন নিঃস্বার্থভাবে দেশ ও দশের সেবা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাকে এত কম দিলেন কেন? বুঝনি, আমি বলেছিলাম আমার স্ত্রীকে মারবি, দরকার হলে সন্তান নষ্ট হয়ে যাবে। তুই আমাকে এত জোরে মেরেছিলি কেন? অসভ্য জানোয়ার, নিজের সন্তানকে হত্যা করেছো নির্বাচনে জেতার জন্য। তুমি মানুষ না, পশু। হ্যাঁ সায়লা, চুপ করো। সন্তান একটা নষ্ট হয়েছে, তাই কি হয়েছে, আবার হবে। কিন্তু এবার ইলেকশনে না জিততে পারলে আবার 5টা বছর অপেক্ষা করতে হতো। তুমি অসুস্থ, রুমে যাও, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। না, তোমার মতো অমানুষের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি পুলিশের কাছে যাব। শায়লা প্লিজ, পাগলামি করো না। তোমার স্যাক্রিফাইসের জন্য আজ আমি এমপি হয়েছি, ক্ষমতা পেয়েছি, দেশ সেবার সুযোগ পেয়েছি। তুমি তো জানো এই দেশকে আমি কতটুকু ভালোবাসি। নিজের সন্তানের প্রতি যার ভালোবাসা নেই, সে ভালোবাসবে দেশকে। শায়লা, আমার কথা শোনো। দেশবাসীর কাছে প্রকাশ করে দেব তোমার আসল চেহারা। আচ্ছা, দেশপ্রেম, তুমি কি বেগম রোকেয়া, সুফিয়া কামাল, নাকি মহিলা মুক্তিযোদ্ধা তারাবান বিবি? এই, তুই তো আমার বউ, দেশের ভালো মন্দ দেখবেন ওনারা। তুমি দেশের ভালো মন্দ দায়িত্ব নিচু কবে? জিবলা লম্বা হয়ে গেছে, গলার সরোচা হয়ে গেছে। হ্যাঁ, যা যা নিচে গিয়ে ঠান্ডা কর। স্যার, ভাবি ছিল, এখন লাশ হয়ে নিচে পড়ে আছে। স্যার, হ্যাঁ, আমার উপরে ওঠার পথে যে বাধা দিবে তাকেই শেষ করে দিবে। রাস্তার একজন দিনমজুর থেকে বিজনেসম্যান হয়েছি, সেখান থেকে এমপি, এরপর মন্ত্রী হব, ধাপে ধাপে উপরে উঠব, অনেক উপরে, ক্ষমতার শীর্ষে উঠব। ক্ষমতা, পাওয়ার, ইয়েস,
আই ওয়ান্ট পাওয়ার। আমি চাই ক্ষমতা।